আপনার ব্লাড গ্রুপ কি আপনার রোগের ঝুঁকি বাড়ায়? সবচেয়ে বিপজ্জনক ব্লাড গ্রুপ টাইপ কোনটি? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের সবার শরীর আছে, কিন্তু অনেকেরই এর গুরুত্ব পুরোপুরি বুঝি না। সেটি হলো ব্লাড গ্রুপ। আপনি কি আপনার ব্লাড গ্রুপ জানেন? অনেকেই জানেন না। আবার যারা জানেন তাদের অনেকেই মনে করেন এটা শুধু রক্ত দেওয়া বা নেওয়ার সময় দরকার। কিন্তু আধুনিক গবেষণায় বলেছে কিছু ব্লাড টাইপের সঙ্গে কিছু রোগের ঝুঁকির সম্পর্ক থাকতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ব্লাড গ্রুপ কিভাবে নির্ধারিত হয়, কোন ব্লাড গ্রুপ সবচেয়ে রেয়ার, এবং গোল্ডেন ব্লাড আসলে কি, কোন ব্লাড টাইপের সঙ্গে কোন রোগের সম্পর্ক পাওয়া গেছে, ব্লাড টাইপ ডায়েট কি সত্যিই কাজ করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার লাইফস্টাইল কেন ব্লাড গ্রুপের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো ভিডিওটি একটু লম্বা হবে, তবে অনেক ইন্টারেস্টিং তথ্য পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তো প্রথমে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে ব্লাড গ্রুপ আসলেটা কি। আমাদের রক্তের লোহিত কণিকার গায়ে কিছু বিশেষ প্রোটিন, যেটাকে আমরা অ্যান্টিজেন বলে থাকি, এই অ্যান্টিজেনই নির্ধারণ করে আপনার ব্লাড গ্রুপটা কি হবে। সহজভাবে যদি আমি বলি তাহলে বলতে হয়, যদি এ অ্যান্টিজেন থাকে আপনার ব্লাড গ্রুপ হবে এ। খুব সহজেই অলরেডি বুঝে গিয়েছেন। যদি বি বি অ্যান্টিজেন থাকে, বি নামক যে প্রোটিনটা থাকে, তাহলে আপনার ব্লাড গ্রুপ হবে বি। আর যদি দুটোই থাকে তাহলে সহজে বলতে পারি সেটি হবে ব্লাড গ্রুপ এ বি। আর কোনোটাই যদি না থাকে তখন আমরা বলি সেটি ও গ্রুপ। এখন এর সঙ্গে আরেকটি বিষয় যোগ হয়, আর এইচ ফ্যাক্টর। যদি আর এইচ প্রোটিন থাকে তখন সেটি পজিটিভ, আর না থাকলে সেটি হয় নেগেটিভ। এইভাবেই তৈরি হয় এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এবং এবি পজিটিভ, এবি নেগেটিভ। অ্যাগেইন পজিটিভ নেগেটিভ, এটি হচ্ছে যে আরএস প্রোটিনের উপর। তো এখন আপনাদের সম্মুখে আমি একটা ইমার্জেন্সি সিচুয়েশনের কথা বলি। ধরুন কোনো রোগীর অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে, তাড়াতাড়ি ব্লাড ট্রান্সফিউশন দরকার। এখন যদি ভু- ভুল ব্লাড গ্রুপটা দেওয়া হয় তখন কি হবে? তাহলে শরীরের ইমিউন সিস্টেম সেই রক্তকে এনিমি, শত্রু মনে করে আক্রমণ করতে পারে। এতে কি হবে? এতে সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন, কিডনি ফেলিউর, শক, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই কারণে ব্লাড গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসি ও নেগেটিভ কেন এত স্পেশাল। ও নেগেটিভ ব্লাডকে বলা হয় কোড এন্ড কোড ইউনিভার্সাল ডোনার। কারণ এই রক্তে এ, বি বা আরএইচ অ্যান্টিজেন থাকে না। তাই জরুরি অবস্থায় প্রায় সব ব্লাড গ্রুপের মানুষকে ও নেগেটিভ ব্লাড দেওয়া হয়। এই কারণেই হাসপাতালের ইমার্জেন্সি রুমে ও নেগেটিভ ব্লাড খুবই মূল্যবান। তবে এর একটি ডাউন সাইডও আছে। যারা ও নেগেটিভ তারা নিজেরা শুধুমাত্র ও নেগেটিভ ব্লাড নিতে পারে। এখন আসি এ বি পজিটিভ কেন ইউনিক। এ বি পজিটিভকে বলা হয় কোড এন্ড কোড ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, অর্থাৎ তারা সব ধরনের ব্লাড নিতে পারে। কারণ তাদের শরীরে এ বা বি অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি
থাকে না। এটি একটি ইন্টারেস্টিং বায়োলজিক্যাল অ্যাডভান্টেজ। এখন আসি ব্লাড গ্রুপ কিভাবে ইনহেরিটেড হয়। ব্লাড গ্রুপ আমরা বাবা মায়ের কাছ থেকে পাই। প্রত্যেক প্যারেন্ট একটি করে জিন দেয় আমাদেরকে। তা একই পরিবারের সন্তানদের ব্লাড গ্রুপ আবার ভিন্নও হতে পারে। অনেক সময় বাবা মা দুজনেই বি পজিটিভ থাকলে সন্তানের ও গ্রুপও হতে পারে, কারণ ও জিন রিসেসিভ হতে পারে। এই কিছু ইংলিশ টার্ম, এগুলির বাংলা খুবই আমি জানি না কোনটি এগুলির বাংলা আছে কিনা। তো পৃথিবীর সবচেয়ে রেয়ার ব্লাড হচ্ছে যে গোল্ডেন ব্লাড। এখন আসি সবচেয়ে ফ্যাসিনেটিং অংশে। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি ব্লাড টাইপ আছে যা এত রেয়ার যে পুরো পৃথিবীতে 50 জনেরও কম মানুষের শরীরে এটি পাওয়া গেছে? এই ব্লাড টাইপের নাম হচ্ছে যে RH নাল। একে বলা হয় গোল্ডেন ব্লাড। কেন? কারণ এতে কোনো RH অ্যান্টিজেন থাকে না। এটি এত রেয়ার যে একজন RH নাল রোগীর ট্রান্সফিউশন দরকার হয় কম্প্যাটিবল ব্লাড পৃথিবীর অন্য দেশ থেকে আনতে হতে পারে। ভাবুন তো কত চ্যালেঞ্জিং। এটা কি সম্ভব? ওই ব্যক্তির যদি ব্লাড লাগে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোত্থেকে সেটি আনা যেতে পারে। এই ধরনের ব্লাড মেডিকেল সায়েন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন, আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটার উত্তর দিই। যেমন সিবিসি টেস্ট কি ব্লাড গ্রুপ বলে? অনেকে মনে করেন সিবিসি মিন্স কমপ্লিট ব্লাড কাউন্ট করলে ব্লাড গ্রুপটা জানা যায়। আনসারটা হলো না। সিবিসি শুধু রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট এগুলির তথ্য দিয়ে থাকে। ব্লাড গ্রুপ জানতে হলে আলাদা ব্লাড টাইপিং টেস্ট করতে হবে, অথবা ব্লাড ডোনেশন করলে ব্লাড ব্যাংক আপনাকে ব্লাড গ্রুপটা জানিয়ে দেবে। আসুন জেনে নিই ব্লাড ডোনেশনটা কেন গুরুত্বপূর্ণ। একজন ডোনার একবার ব্লাড দিয়ে কয়েকজন মানুষের জীবন বাঁচাতে পারেন। সেটি হতে পারে অ্যাক্সিডেন্ট পেশেন্ট, সেটি হতে পারে ক্যান্সার পেশেন্ট, অথবা চাইল্ড বার্থ কমপ্লিকেশন, গর্ভাবস্থায় কোনো যদি চাইল্ডের যদি অনেক সিরিয়াস কোনো কিছু ঘটে থাকে তখন ব্লাডের দরকার হয়, তখন দেওয়া যেতে পারে। মেজর সার্জারির সময় দেওয়া যেতে পারে। লিউকিমিয়া পেশেন্টদেরকে দেওয়া যেতে পারে। তো অনেকের জীবন নির্ভর করে এই ব্লাড ডোনারের উপর। তাই কেউ যদি ব্লাড ডোনেশনে যদি এলিজিবল হয়ে থাকে, দেওয়ার ক্ষমতা থাকে, এটি একটি মহান মানবিক কাজ। আপনারা চেষ্টা করবেন। তো আসি ব্লাড টাইপ ডায়েট সত্য নাকি মিথ। অনেকে বলেন ও গ্রুপ হলে বেশি মিট খেতে হবে, আবার অনেকে বলেন এই গ্রুপ হলে ভেজিটেরিয়ান হওয়া উচিত। এই ধারণা জনপ্রিয় ছিল কোড এন্ড কোড ইট রাইট ফর ইউর টাইপ বই থেকে। কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় ব্লাড টাইপ ডায়েটের শক্ত প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ হেলথি ডায়েট সবার জন্যই গুরুত্বপূর্ণ। মেডিটেরিয়ান ডায়েট, ভেজিটেবল, তারপর বিভিন্ন ধরনের ফল ফুল, স্বাস্থ্য খাবার দাবার, প্রোটিন, কম প্রসেস ফুড, এসবই গুরুত্বপূর্ণ। শুধু ব্লাড গ্রুপ অনুযায়ী ডায়েট চেঞ্জ করার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আসুন এবার জানি ব্লাড গ্রুপ কি পার্সোনালিটি নির্ধারণ করে। জাপানে একসময় ধারণা ছিল যে ব্লাড গ্রুপ যদি এ হয়ে থাকে ওরা শান্ত মেজাজের হয়ে থাকে, বি গ্রুপ যদি হয়ে থাকে ওরা খুব ক্রিয়েটিভ হয়ে থাকে, অনেক কিছু ওরা চিন্তা করে থাকে এবং তৈরি করতে পারে। ও গ্রুপ হলে ওরা লিডার হয়ে থাকে, নেতা মানে নেতৃত্ব দিতে পারে, এখন শুধু রাজনীতি না যে কোনো কিছুর নেতৃত্ব। এবং এবি গ্রুপ হলে ওরা খুব মিস্টিরিয়াস টাইপের হয়ে থাকে। কিন্তু সায়েন্টিফিক স্টাডিতে এই ধরনের কোনো সম্পর্ক প্রমাণ করতে পারেনি।
এগুলি হচ্ছে যে কালচারাল বিলিফ মাত্র। এটি জাপানের কালচারের সাথে, সংস্কৃতির সাথে হয়তো যুক্ত থাকতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ব্লাড গ্রুপ এবং ডিজিজের মধ্যে কোনো সম্পৃক্ততা আছে কিনা। এখানে কিছু ইন্টারেস্টিং অ্যাসোসিয়েশন পাওয়া গিয়েছে, কিছু যোগসূত্র পাওয়া গিয়েছে। তবে মনে রাখবেন, এই অ্যাসোসিয়েশন মানে ডাইরেক্ট কজ নয়। মানে হচ্ছে যে যে হ্যাঁ, এইরকম ব্লাড গ্রুপ থাকলে যে অবশ্যই যে এটা হবে এরকম কোনো ডাইরেক্ট কজ পাওয়া যায়নি। যেমন টাইপ ও ব্লাড যাদের আছে, কিছু গবেষণায় দেখা গিয়েছে তাদের হার্ট ডিজিজ এবং স্ট্রোকের ঝুঁকি কিছুটা কম হতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে স্টোমাক আলসারের ঝুঁকিটা বেশি হতে পারে। বিশেষ করে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, যেগুলি আমাদের বিভিন্ন খাবার দাবার থেকে, বিশেষ করে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশের মতো জায়গাতে আপনার যখন প্রবাসীরা যখন যায়, তখন দেখবেন অনেকে গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগে আসে, কিংবা যারা বাংলাদেশেও বসবাস করেন অনেকের এই গ্যাস্ট্রিক প্রবলেম থাকে এই হেলিকোব্যাক্টার ইনফেকশনের জন্য। তো সুতরাং টাইপ ও ব্লাডের সাথে কিছুটা এইচ পাইলোরি ইনফেকশন এর সঙ্গে কিছুটা সম্পৃক্ততা পাওয়া গিয়েছে, কিন্তু হার্ট ডিজিজ এবং স্ট্রোকের ঝুঁকি কিছুটা কম হতে পারে। এবার আসুন টাইপ এ ব্লাড। কিছু স্টাডিতে দেখা গিয়েছে যে টাইপ এ যাদের ব্লাড আছে তাদের ক্ষেত্রে স্টোমাক ক্যান্সারের ঝুঁকি কিছুটা বেশি দেখা গিয়েছে। কিছু রিসার্চে স্ট্রেস হরমোন কর্টিসল লেভেল বেশি পাওয়ার সম্পর্ক আলোচনা হয়েছে। এবার আসুন টাইপ এ বি। টাইপ এ বি, কিছু গবেষণায় দেখা গিয়েছে টাইপ এ বি ব্লাড যাদের আছে তাদের ক্ষেত্রে মেমোরি প্রবলেম বা কগনিটিভ ডিক্লাইনের সঙ্গে সম্পর্ক পাওয়া গিয়েছে। তবে এগুলি রিলেটিভ রিস্ক মাত্র, এগুলি কিন্তু ডেস্টিনি নয়। তাহলে সবচেয়ে ডেঞ্জারাস ব্লাড টাইপ কোনটি? সত্যি কথা বলতে কোনো ব্লাড টাইপই একা কোড এন্ড কোড ডেঞ্জারাস নয়, কিন্তু রেয়ার ব্লাড টাইপের ক্ষেত্রে ইমার্জেন্সি ট্রান্সফিউশন কঠিন হতে পারে, আর কিছু ব্লাড গ্রুপের সঙ্গে কিছু ডিজিজের অ্যাসোসিয়েশন থাকতে পারে। তবে সবচেয়ে বড় বিষয় হলো আপনার লাইফস্টাইল। একজন কার্ডিওলজিস্ট হিসেবে আমি কি বলবো, আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আপনার ব্লাড গ্রুপের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার ব্লাড প্রেশার, আপনার ডায়াবেটিস আছে কিনা এবং সেই ডায়াবেটিসটা কন্ট্রোল করছেন কিনা, আপনার কোলেস্টেরল আছে কিনা এবং কোলেস্টেরলটা কন্ট্রোল করছেন কিনা, স্মোকিং যদি হ্যাবিট থাকে সেটিকে বাদ দিচ্ছেন কিনা, এক্সারসাইজ করছেন কিনা, ভালো করে ঘুমাচ্ছেন কিনা, আপনার স্ট্রেস লেভেলটা কেমন, সেগুলোর দিকে। কারণ ব্লাড গ্রুপ আপনি বদলাতে পারবেন না, কিন্তু একটা জিনিস বদলাতে পারবেন, সেটি হচ্ছে যে আপনার লাইফস্টাইল। আমি সবসময় বলে থাকি, জিন এবং এইজ, আপনার বয়স, আপনি যে জিন নিয়ে পৃথিবীতে জন্মেছেন সেগুলি বদলাতে পারবেন না, কিন্তু লাইফস্টাইল বদলাতে পারবেন। এবং এই লাইফস্টাইলই সবচেয়ে বেশি প্রভাব ফেলে হার্ট ডিজিজ, স্ট্রোক এবং ওভারঅল আপনার স্বাস্থ্যের উপর, ওভারঅল হেলথের উপর। তাহলে কি করবেন? নিজের ব্লাড গ্রুপটা জেনে নিন, হেলথ রেকর্ডে লিখে রাখুন আপনার ব্লাড গ্রুপটা কি। সুযোগ থাকলে ব্লাড ডোনেশন করুন, অন্যের জীবন বাঁচান, হেলথি খাবার খান, এক্সারসাইজ করুন, ধূমপান বন্ধ করুন, নিয়মিত চেক আপ করুন, পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করুন, এবং পরিশেষে বলবো, আপনার ব্লাড গ্রুপ আপনার শরীরের একটা বায়োলজিক্যাল আইডেন্টিটি। এটি কিছু ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে, কিন্তু এটি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। সুতরাং সঠিক লাইফস্টাইল, নিয়মিত চিকিৎসা এবং সচেতনতা, এগুলি আপনার সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে। কমেন্টে লিখুন আপনার ব্লাড গ্রুপ কি। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসব। ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, তারপর মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।